স্যার হেডারের সাইজটা আমরা ঠিক করছি, আর তো কোনো কিছু করা হয়নি। এখন তো আস্তে আস্তে আমাদের বাকি অংশটা এসে গেছে। আমরা কোথায় ছিলাম বলেন তো, আমরা কোথায় যাবো বলতে পারবেন? আমরা যে হচ্ছে ধরেন এটা আমাদের কাজ বা শেষ, আমাদের এখান থেকে কোথায় যেতে হবে? অ্যাপ্লায়েন্স থেকে কাস্টমাইজ। এরপর আপনি বলুন তো একটু খুঁজে যেতে হবে কাস্টমাইজ যাওয়ার পর আপনি হ্যাঁ কাস্টমাইজ আমরা হেডারে কাজ করব, আমাদের কোথায় যেতে হবে? হেডারে মেইন পেজ, তারপর আমাদের কোথায় যাব? তারপরে লেআউট মেইন, তারপর লেয়ার মেন হেডার, তারপর এরপর কোথায় যাব? লেফট এলিমেন্ট, যেটা আমরা এখানে তো অপশন আছে, মানে আমরা কোন হেডারে কাজ করতেছি এটা আপনি বলেন। আমরা মেইন হেডারে কাজ করব। মেন হেডারে কাজ করতেছি, এখানে হচ্ছে মেন হেডারে গেলাম। কাজ করবো আমাদের এই যে ফন্টগুলো আছে, বাটনের কালার, ওভার কালারের সব কিছু আমাদের কাজ করবো। এগুলো কাজ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমরা আসবো আমাদের হচ্ছে মেনু। আমাদের মেনু যেটা আমরা কাজ করবো, মেনু কালার, তারপর ফাউন্ডেশন আমাদের মেনু করতে হবে। এখানটা আমাদের মেন লেয়ার থেকে বের হতে হবে। লেয়ার থেকে বের হওয়ার পর লেয়ারের নিচে দেখবেন, মেন লেয়ারের নিচে যে আমাদের কি নেভিগেশন মেনু। আমরা কি করবো? এই নেভিগেশন মেনুতে ক্লিক করে দেবো। নেভিগেশন মেনুতে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের টপ লেভেল হচ্ছে ক্যাটাগরি, আমাদের সাব লেভেল সাব ক্যাটাগরি মেইন টপ লেভেল ক্যাটাগরি। টপ লেভেল ক্যাটাগরি যেটাতে দেখেন আমাদের কি আছে, টপ লেভেল টাইপোগ্রাফি। ফন্টে কিন্তু টাইপোগ্রাফি করা হয়, বুঝছেন? টাইপোগ্রাফি এখানে পেন্সিল আইকন, আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। তখন পেন্সিল আইকনে আমরা ক্লিক করে দেবো, তখন আমাদের সামনে আরো বেশ কিছু অপশন চলে আসবে। এই হচ্ছে আমরা এখানে কি করবো? ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি তো আমরা যেটা আমাদের যাচ্ছি মেনু ফন্ট ফ্যামিলি। এখান থেকে আমরা কি করবো? ট্রিও ট্রিও লেখা করতে দেখবেন, ট্রিও বাংলা লেখা আছে, এখানে একটা ট্রিও বাংলা ফন্ট স্টাইল। এরপর আপনার হচ্ছে হিট লিমিট আছে, এরপর হিট লিমিট আছে। হিট লিমিট আমাদের এটা একটা বাংলা ফন্ট স্টাইল। বাংলা ফন্টের আরো অনেক স্টাইল আছে। তা আমার এখান থেকে তাদের মধ্যে এরকম সব বাংলা লেখা হচ্ছে আমরা আমাদের এই এখানটা আমরা ফন্টটাকে সিলেক্ট করে দিলাম হচ্ছে প্রিয় বাংলা ফন্ট দিয়ে আমাদের এটা সব বাংলা চলে আসবে। দেখেন আমাদের ফন্টের সুন্দর পরিবর্তন হচ্ছে। যখন আমি এখান থেকে প্রিয় বাংলা ফন্ট দিচ্ছি, কখন আছে এরকম, যখন প্রিয় বাংলা ফন্ট দেবো তখন আমাদের ফন্ট সাইজ চলে যাচ্ছে আর রকম। এরপর নিচের দিকে টপ লেভেল টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি আমরা কি করে দেবো? প্রিয় করে দেবো। প্রিয় বাংলা এখানে আমরা করে দেবো। করে দেওয়ার পর নিচের দিকে দেখতে আমাদের এখানটাতে ফন্ট আছে, ফন্টের সাইজ, এটা আমাদের ফন্টের সাইজ। এখান থেকে ধরো আমরা আমাদের এই অ্যারোতে ক্লিক করে ধরো ফন্ট সাইজ বাড়াতে পারবো, আবার আমরা এখানে কাস্টম ফন্ট এটাও বাড়াতে পারবো। সেটা আমাদের বলতে পারে। আমি এখানে এটাকে 20 করে দেবো ফন্ট সাইজ, 20 করে দিলে আমাদের আমরা ফন্ট দেখা যাচ্ছে। এরপরে আমাদের হলো ফন্ট সাইজ, এরপর আছে ফন্ট ওয়েট। আপনারা যখন অ্যাডোবির সাথে কাজ করেন তখন আপনাদের মধ্যে ফন্ট ওয়েট সহকারে আসতে হবে। এখান থেকে ফন্ট ওয়েট যেটা আছে এটা হচ্ছে আমাদের এখানে ফন্টের থিকনেস। তাহলে একটা বাই ডিফল্ট আমাদের এখানে কি আছে? ডিপ হয়ে আছে। যখন আমরা এটা নরমাল করে দেব তখন দেখেন আমাদের হচ্ছে ডিপ, অর্থাৎ আমাদের বোল্ড করা অংশগুলো এগুলো চলে যাচ্ছে। আবার দেখেন মনে হচ্ছে যখন আমাদের বাই ডিফল্ট থাকতেছে তখন আমাদের লেখাগুলো কি একদম ডিপ আকারে আসতেছে। যখন আমরা এখানে নরমাল, বোল্ড, এক্সট্রা, লাইট, তারপর আমাদের মিডিয়াম, যখন আমরা এটা সিলেক্ট করব তখন আমাদের লেখার যে থিকনেস, আকার এবং উপরের যে থিকনেস সেটা আমাদের ঠিক হয়ে যাচ্ছে। আবার যখন এটা আমি সিমি বোল্ড করে দেব তখন আবার এটা ডিপ হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে এখন এক্সট্রা বা বোল্ড করব তখন এটা আরো থিকনেস মোটা হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? তাদের এখানে থিকনেস দেখেন, তাদের এখানে থিকনেস কিন্তু একটা মোটা নয়। তো আমরা কি করব? আমাদের এখানে থিকনেস লেখাটা আমরা মেইনটেইন করে দেব। মেইনটেইন করে দেওয়ার পর আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দেব ফন্ট সাইজ, আমরা এটাকে 22 করে দিলাম। এরপর এখানে লেটার স্পেস আমাদের এই দয় আকার থেকে দয় দীর্ঘ, দয় আকার দয় দীর্ঘ বা হচ্ছে দয় আকার আর মূর্ধন্য এর মধ্যে আমরা থাকতে হবে। লেটারের মধ্যে আমরা স্পেস করে দেবো, তখন আমরা এটা করে দিতে পারি। তখন আমাদের দেখেন লেটারের মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওয়ার্ডের মধ্যে দেখেন লেটারের মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এটা কি করবো? এটা আমরা 0 রাখবো, 0 রাখলে আছে আমাদের নির্দিষ্ট স্টাইলটা কেমন তারা সুন্দর থাকবে। এর মধ্যে ড্রপ ডাউন টাইপ করে রাখি, আপনারা যদি ড্রপ ডাউন মেনু ক্লিক করে
থেকে আমরা বেডমেন স্পেস কত টুকরো দিতে চাচ্ছি ঠিক আমরা এখান থেকে কত টুকরো দিতে পারবো এখান থেকে 12 করে দিলাম একটা সাথে একটা দূরত্ব 12 মিলিমিটার দূরত্ব আমি এখানে করে দিলাম আমরা যদি একটু বলে দিই এখান থেকে দেখতে পারবো আমরা একটা থেকে একটা দূরত্ব খুব কাছাকাছি রয়েছে এখন তো আমরা এখানে কি করব এটাকে পাবলিশ করে দেব আমরা পাবলিশ করে দিলাম এখন দেখেন আমাদের ফন্টের কালার কি হোয়াইট আমাদের ফন্টের যখন হোভার কালার কি সবুজ মানে যখন মাউস দিয়ে কোথাও মাউস দিয়ে মাউস মানে সেখানে মাউস নেওয়ার পর যে কালারটা শো হয় এটাকে বলা হয় হোভার কালার এটাকে বলা হয় হোভার কালার তো যখন হচ্ছে আমরা জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা বিনোদন তথ্য প্রযুক্তি এই লেখাগুলো যখন আমরা উপরে আমাদের মাউস পয়েন্ট নিতেছি তখন আমাদের কাছে হোভার কালারটা শো করতেছে এখন আমাদের টেক্সটের কালার হোভার কালার সব জাতীয় কালারটা পরিবর্তন করার জন্য সংযুক্ত হোক এখানে দেখেন যখন আমরা লাইট ট্রান্সলেট করতেছি এখান থেকে আমরা কি করব লাইট রেগুলেশন কালার এটা আমরা এখান থেকে এক্সপ্লেন করব এক্সপ্লেন করার পর আমরা এখানে কি করব টপ লেভেল লিঙ্ক কালার আমাদের টপ লেভেল লিঙ্ক কালার আমি এখানে পরিবর্তন করে দিতে পারবো আমি এখান থেকে যদি এই সবুজ বা আকাশি করে দেই আমাদের টপ লেভেল যে টেক্সট কালার সেটা পরিবর্তন আবার আপনি যদি ব্ল্যাক করতে চান এখানে আমাদের ব্ল্যাক করে দিতে পারেন আপনি আপনার মতো করে আপনি এখানে কালার দিতে পারেন আপনার মতো করে কালার এখানে শো করতে পারে এটা আমাদের টপ লেভেল টেক্সট কালার তো আমরা যদি টপ লেভেল টেক্সট কালারটা হোয়াইট রাখি তখন কি করব এখান থেকে হোয়াইট করে দিয়ে রাখবো এরপর দেখেন টপ লেভেল হোভার কালার আমরা যখন মাউস দিচ্ছি এটাকে বলা হয় হোভার কালার এই হোভার কালার পরিবর্তন করার জন্য আমাদের এই কালারটা ক্লিক করতে হবে এখন আপনি হোভার কালার কি দিতে চান ধর আপনি এটা দিতে চান আপনি যখন হোভার করুন তখন আপনার কালার পরিবর্তন হবে আপনি আকাশ দিতে চান আবার যখন মাউস ধরবেন তখন আপনার কালার পরিবর্তন হবে আপনি সবুজ দিতে চান এখানে আপনার সবুজ দেখাবে আপনি হলুদ দিতে চান এখান থেকে আপনার হলুদ দেখাবে আবার আপনি এখানে কাস্টম করে দিতে পারেন কাস্টম করেও কালার শো করতে পারেন আপনি সেটা দিতে চান সেটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আমরা কি করতে চাচ্ছি আমরা আমাদের হোভারে কোন কালার দেব না আমাদের যে হোয়াইট কালার আছে সেই হোয়াইট কালার আমরা রেখে দেব তার বাদ করে আমরা যখন হোভার করব তখন আমাদের কোনো কালার দেখা যাবে না যখন টেক্সট কালার এবং হোভার কালার একই থাকে তখন হোভার করলে কোনো সেন্স দেখা যায় না এখন আসলে আমাদের হচ্ছে টপ লেভেল হচ্ছে আমাদের হোভার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার আমরা যখন এটাতে হোভার করব তখন আমাদের প্রতিটি লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড শো হোক আমরা এটা চাই তাহলে আমরা সেটা করতে পারি যখন এতে দেখেন যখন আমরা হোভার করছি তখন তাদের কি একটা করে সেই পিছনে ব্যাকগ্রাউন্ড করতেছে বাকি করে তো আমরা সবার প্রথমে কি করব ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কি দিব কপি করব কালারটা কপি করব আমি কালার দিতে আসলাম কালার দিতে আমি কালার দিয়ে দিলাম কালার কি আপনাদের কি কালার কি করে লাগাইছে এক্সটেনশন অ্যাড করে লাগাইছে স্যার দেখেন স্যার দেখেন কি কালার কি দরকার এমনি আমরা নামে দিছি তাহলে ওটা আমি দেখাইছি মানে কালার তার সাথে কালার কি দেখাইছে কালার পিকচার নিয়ে যাবেন না আমরা সব এক্সটেনশন অ্যাড করে আপনারা স্যার গুগলে সার্চ করবেন বিভিন্ন রকম কালার পিকচার এক্সটেনশন ইন্টার করবেন দেখবেন যেখান থেকে আপনারা হচ্ছে কালার পিকচার পাবেন ক্রোম ওয়েব স্টোরে আসলে দেখবেন কালার পিকচার আপনারা পেয়ে যাবেন এখানে এখানে কালার জেলা আছে আমরা এখানে কি করব অ্যাড করব তারপর অ্যাড এক্সটেনশন ক্লিক করব এটা হচ্ছে আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে ক্রোমে যখন এটা অ্যাড হয়ে যাবে তখন আমরা কি করব এই যে এক্সটেনশন আইকন এটাকে বলা এক্সটেনশন আইকন এই এক্সটেনশন আইকনে আমরা ক্লিক করব কালার জেলা এটাকে আমরা ক্লিক করব ক্লিক করা আছে কালার পিকচারের পরে কালার জেলা কালার দিলেটা হয় এটা ক্লিক করে ধরে কালার করে দেওয়া যায় কালার দিলে আমরা এখানে কালার দিলে একটা ক্লিক হয়ে থাকবে আমরা কোনো কালার দিলে যদি ক্লিক করি ক্লিক করব দেখেন একটা পিকচার আকারে কালার করে ক্লিক করে দেখেন সার্কেলের মধ্যে দেখেন এর প্রতিটি জায়গার স্থানে আপনার পিক করে ধরে আছে এত জুম করে পিক করে আছে তো আমরা এখান থেকে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কালার দেখেন আলাদা রকম আমরা এটা কালার দেখেন আলাদা রকম এটা হচ্ছে আপনার হচ্ছে ডার্ক রেড আর যখন এটা হচ্ছে লাইট রেড আমি এখান থেকে দিলাম লাইট রেড যে কালারটা আছে আমি এখানে ক্লিক করলে আমার কালারটা কমে যাবে এখন আমি কি করব আমরা যখন হোভার করতে আমাদের প্রতিটি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে না এখান থেকে দেখেন হোভার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার
এখানে আমরা কালার ক্লিক করব, আপনি যে কালার দিতে চান আপনি এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। তাহলে যখন এই নাম্বার করে এখানে আমাদের এই কালারটা চলে আসছে, যে কালার দিতে চান নাম্বার করার সময় আমাদের সেই কালারটাই দেখাবে। তো আমরা যে কালার কোডটা কপি করে নিয়ে আমরা যে কালার কোড এই জায়গাতে এটাতে পেস্ট করব, যখন পেস্ট করব তখন আমাদের কালার কোডটা পরিবর্তন হয়ে যাবে। এখন দেখেন আমরা যখন মুভ করতেছি তখন তাদের মধ্যে যে কালার কোডটা ছিল সেই কালার কোডটা চলে আসতেছে। এখন তো আমাদের কি করতে এখান থেকে আপাতত আমাদের এখানে কোনো কিছু করণীয় দরকার নেই। এরপর নিচে দিকে আসলে কি করব, ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড করা আমাদের ড্রপ ডাউন আমাদের ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার ড্রপ ডাউন লিংক করা এরপর সেপারেট টাইপ এগুলো আমরা কোনো দরকার নাই, আমাদের এখান থেকে আর এখান থেকে আমরা এটাকে কি করব, পাবলিশ করে দেবো। যখন আমরা এখান থেকে পাবলিশ করে দেবো আমাদের সাইটের মধ্যে যা আমরা ডিলিট করে দেবো, তখন আমরা এটা পরিবর্তনটা দেখতে পারবো। এখন দেখেন এটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। ঠিক কাজের মধ্যে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে এখানে। আমরা সংসার বাইরে আর আমাদের এটা বড় করে দেখাবে। আমরা যেখানে মাউস দেখা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে। এখন তো আসেন আমরা যে কাজ হবে আমাদের বাটনের কাজ করা, তারপর আমাদের আইকন, তারপর আমাদের হ্যান্ডবারটা আইকনের কালার ফুলের কালার। এখন আমরা এখান থেকে কি করবো, ব্যাক করবো, নেভিগেশন অপশন থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে আমরা কিসের কাজ করবো, বাটন। এখন আমাদের নিচের দিকে এসে দেখতে পারবো যে বাটন দেওয়া আছে, এলিমেন্টস ক্লোজ বাটন। বাটনের মধ্যে আসবো আমরা এখানটা কোন বাটনটা দিয়েছিলাম, বাটন 1 বা 2 না 3 মোশন সাহেব যত কান দিয়ে আছে আমরা বাটন ব্যবহার করেছিলাম এই। তো সুতরাং আমাদের কি করতে হবে, এখানে আমাদের বাটন 1 এর মধ্যে কাস্টমাইজ করতে হবে। আমরা এখানে কি করব, বাটন 1 কে এক্সপ্লেন করে দেব। বাটন 1 কে এক্সপ্লেন করার পর এখান থেকে আমরা কি করব, আমাদের এখানে টেক্সট বসাবো। আমরা এখানে কি করব, ধরো তো লাইভ, এখান থেকে লাইভ টেক্সট ওয়ার্ডটাকে দিয়ে দিলাম। তাদের মতো আমরা লাইভ টেক্সট ওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে বাটন লিংক, তাদের এখানে ক্লিক করলে একটা লিংক আছে, তাদের লাইভ পেজ, তাদের ওয়েবসাইটে যে লাইভ পেজ আছে সেটা নিয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা চাচ্ছি আমাদের এই বাটনের মধ্যে ইউটিউব চ্যানেল ধরা দেখি। আমরা কি করব, এখান থেকে তাদের ইউটিউব চ্যানেল যে লিংকটা আছে আমি এখানে ইউটিউব চ্যানেল লিংকটা কপি করে দিলাম। এরপর আমরা কি করব, এই বাটন যে লিংক আছে বাটন লিংকটার মধ্যে আমি এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমাদের এই বাটনের টেক্সট এবং বাটন লিংক আমাদের সেটআপ শেষ। এখন পরবর্তীতে ধরেন যখন কেউ এখান থেকে ধরেন যখন কেউ বাটনের মধ্যে ক্লিক করবে তাদের সাইটের মধ্যে নিয়ে যাবে। ধরেন আমরা যদি এখানে বাটনের মধ্যে ক্লিক করে দেন, আমি যদি পাবলিশ করে দেই, এখানে ডিলিট করে দেই, আমি যদি এখানে বাটনের মধ্যে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এই ট্যাবের মধ্যে কি হচ্ছে, চ্যানেলটা ওপেন হচ্ছে। কিন্তু আপনি যদি চান যে বাটনটা যখনই ক্লিক করবে তখন নতুন একটা নতুন ট্যাব ওপেন হবে এবং সেই নতুন ট্যাবে তাদের ইউটিউব চ্যানেল মানে দেখাবে। যদি এটা আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে কি করবেন, ওপেন ইন নিউ ট্যাব, এটাকে যখন অন করে দেন তাহলে প্রতিবার এই বাটনে ক্লিক করে দেন নতুন একটা ট্যাব ওপেন হবে। এখন দেখেন আমাদের এটা কখন কি আছে, অফ আছে। আমরা এখন যতবার এটা ক্লিক করব ততবার আমাদের এই ট্যাবের মধ্যে আমাদের চ্যানেলটা ওপেন হচ্ছে। কিন্তু আমি যখন এই ট্যাবটাকে অন করে দেবো, তারপর আমি এখানে পাবলিশ করে দেবো, এরপর আমি এখানে একটা কথা রিলোড করে দেবো, রিলোড করে দেওয়ার পর আবার যখন এখানে বাটনের মধ্যে ক্লিক করে দেবো আমাদের নতুন ট্যাব ওপেন হবে। আমি এই বাটনের মধ্যে ক্লিক করে দেখো আমাদের নতুন ট্যাব, আমাদের এই ট্যাবে থাকছে, বাকিটা আমাদের নতুন ট্যাব ওপেন হচ্ছে। বুঝতে পারছেন? এরপর নিচের দিকে একটা আমরা দেখতে পাবো টাইপোগ্রাফি। এখানে আমাদের টাইপোগ্রাফি যা আছে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি আপনার মতো করে টাইপোগ্রাফি যেটা আপনার মতো সেটা আপনি দিতে পারেন। আমি এখানে বাই ডিফল্ট রাখতেছি। এরপর সাইজ, আপনারা এই টেক্সটের সাইজ আপনি যত বড় রাখতে পারেন আপনি এটাকে রাখতে পারেন আপনার মতো করে। তো এখানে আপনার র্যান্ডম চেঞ্জ একটা সাইজ দিয়ে রাখবেন, যারা আমি এখানে রাখলাম। এরপর নিচের দিকে ফন্ট ওয়েট, এটা আপনি তাহলে ফন্টের ওয়েট আপনি সিবি বোল্ড, তারপরে এক্সট্রা বোল্ড আপনি এখানে করে দিতে পারেন। আমি এখানে এক্সট্রা বোল্ড করে দিলাম, আটটা এক্সট্রা বোল্ড করে দিলাম। এরপর ফন্ট স্টাইল আপনি এখানে নরমাল বা ইত্যাদি করে দিয়ে রাখতে পারেন আপনার মতো করে, যেটা আপনি যদি না চান তারা আপনি বাই ডিফল্ট ক্লাস করো। আপনি এখানে লোয়ার ক্যাশ, আপার ক্যাশ, নরমাল এবং ক্যাপিটালাইজ এই সবগুলো আপনি দিয়ে দিতে পারেন। আমরা এটাকে আপার ক্যাশ করে দিয়ে রাখবো, আপার ক্যাশ না করে দিলে হবে। তারপর আমরা এখানে টেক্সটটা দিতে আপার ক্যাশ, বুঝলেন? আমাদের লোয়ার ক্যাশ দিয়ে দিতে তাহলে এখান থেকে আমাদের আপার ক্যাশ লিখতে দিলে পুরো সবগুলো হচ্ছে বড় হয়ে যাবে, দেখা যাবে। আমরা এখানে টেক্সটের সবটা আপার ক্যাশ, কিন্তু আমাদের এখান থেকে আপার ক্যাশ না দিলেও চলবে, নেই। এরপরে টেক্সটের কালার, আমাদের একটা টেক্সটের
কালারটা দেওয়া আছে হোয়াইট দেওয়া আছে, আমরা এখানে একটু হোয়াইট সিলেক্ট করে দেবো। টেক্সট হোভার যখন আমরা হোভার করবো, হোভার আপনি কী কালার দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি হোভারে এখন লাল কালার দিয়ে দেবো, লাল কালার করে দিলাম। আমি এখন যখন হোভার করবো তখন আমাদের টেক্সট কালার লাল হয়ে যাচ্ছে। তো আমরা এখন কী করবো, আমাদের হোভারে কোনো কালার দেবো না, আমরা হোভারে কোনো টেক্সট কালার আমরা দেবো না। এজন্য আমি কী করবো, এটাকে এটাকে হোয়াইট করে দেবো। আমাদের হোভার করলে টেক্সট কালার লাল থাকতেছে না। এরপর দেখেন ডার্ক টেক্সট কালার, ডার্ক হোভার টেক্সট কালার, আমাদের কোনো দরকার নেই আপাতত। এরপর এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের এই টেক্সট কালারটা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনার অন্তত আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি একটু টান দিয়ে আপনি এখানে কালার দিলেন, তারপর আপনি সাইজ থেকে করে দিতে পারেন। আপনি কালার চেঞ্জ করে দিবেন। আর যদি কালার আপনি কালার চেঞ্জ করবেন না, তাহলে থেকে আপনার হোভারের থেকে কালার করতে, আর বাকি আমাদের ট্রান্সপারেন্ট এরিয়া হিসেবে থাকতেছে বর্ডার ধরে। এরপর আমরা এখান থেকে দেখুন বর্ডার কালার, আপনি যদি আমাদের বর্ডার কালার দেবেন তাহলে এখান থেকে একটা হোয়াইট করে দিতে পারেন, তাহলে এটা আমাদের আরও ডিপ হয়ে আসবে। এরপর বর্ডার রাউন্ডনেস, আপনি এখানে আমাদের বর্ডারটা আপনি রাউন্ড করে দেবেন, তাহলে আপনি থেকে রাউন্ড করে দিতে পারেন। আমি এখানে 5 রাউন্ড করে দিলাম, তাহলে আমাদের বেশি থাকবে। এরপর আমরা হাইডিং হেডিং ফিডিং আমাদের দরকার রাইট ক্লিক আপনি যে এগুলো যেটা আপনাদের দরকার হবে না। আপাতত আমাদের মানে আমাদের যে বাটনের কাজ, আপাতত আমাদের এইটার মধ্যে আমরা ব্যবস্থা রাখবো। অথবা আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটু যদি কালার করতে আপনি ব্যাকগ্রাউন্ডে সেই কালার করতে করে দিতে পারেন। তাহলে আমরা ব্যবহার করার সময় আমাদের বর্ডার কালারটা সেটা বাকি আমাদের চলে আসবে। অথবা আপনি ব্যাকগ্রাউন্ড কালার নাও দিতে পারেন, তাহলে এরা ক্লাস পারেন দেখতে পারেন বর্ডার কালারটা আপনি এবার পাবলিক। এখন তো আমাদের এখানটা চলে আসছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এরকম করে আমাদের থেকে বাটনটা বর্ডার ধরে আমাদের থাকবে। এরপর আমাদের কাজ করতে হবে আমাদের সার্চ আইকনের কাজ, তারপর আমরা অ্যাম্বারটা, এখন আমরা সার্চ আইকন কাজ করব। ঠিক আমরা আমাদের কাস্টমার প্যানেল আসবো, আসলে এখানে আমরা ব্যাক করবো। ব্যাক করার পর এখানে দেখতে পাবো এলিমেন্ট সার্চ। এলিমেন্ট সার্চ থেকে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা কি করবো, আমাদের যে আইকন ওগুলো আমরা কি করবো, আইকনের সাইজ থেকে বাড়িয়ে নেব। আইকনটা আমরা এখান থেকে 25 করে দিলাম। 25 করে দিলাম, আমাদের আইকন সাইজগুলো বড় হবে। এরপর আইকনগুলো আমরা টেক্সট কালার এখানে আমরা হোয়াইট করে দেবো। এরপর এখানে আইকন হোভার কালার আছে, আমরা হোভার কালার যেটা দেবো, হোভার কালার যেটা দেবেন সেটা হচ্ছে কি মাউস ধরার পর মাউস আমরা দিয়ে দেবো, তো আমাদের হোভার কালারটা শো করবে। তো আমরা হোভার কালার কি করবো, আমাদের হোভার কালার আমরা হোয়াইট করে দেবো যেন এটা কোনো কিছু না থাকে। এরপর আমাদের এখান থেকে কাজ শেষ, আর আমাদের করতে হবে না। এরপর আমাদের কি কাজ করতে হবে, এরপর আমাদের হ্যামবার্গার আইকন কাজ করতে হবে। হ্যামবার্গার আইকন কাজ করলে আমাদের এখানে বের হলো পাবলিশ করে এটা কাজ একবার পাবলিশ করে দেবো একবারে। এরপর এখানে আমরা পুরো হ্যামবার্গার আইকনটা আমরা কাজ করতে চাই, এখানে কিন্তু আমাদের এলিমেন্ট হ্যামবার্গার, হ্যামবার্গার আমরা ক্লিক করি। হ্যামবার্গার ক্লিক করে দেওয়ার পর আমরা এটা ক্লিক করে দেবো। আমাদের এখানে দেখুন ডিফল্ট, এখানে সিম্বল আছে, আবার আপনার আরেকটা ডিফল্ট লাইন আকারে আছে। যখন আপনি এখানে সিলেক্ট করে দেবেন তখন আমাদের এখানে সাইজগুলো সবগুলো কি সলিড হবে লাইনগুলো। আর আপনি যখন এখান থেকে রেড লাইন করে দেবেন তাহলে আপনার ছোট বড় তার বড় ছোট ছোট ভাগ এখানে দেখেন আমাদের লাইনটা নেক্সটটা করব চলছে। আর আপনি যদি সিম্পল করতে চান তাহলে আমরা শুধুমাত্র এখানে আইকনটা মধ্যে করব, তো আমরা সলিড থ্রি আইকন চলে আসবে। এরপর দেখা গেল কি আছে, আমাদের আইকন কালার আছে, আমরা এখানে আইকন কালার কি করব, এখানে হোয়াইট করে দেবো, আর আমাদের হোয়াইট হয়ে যাবে। এরপর হোভার কালার হোয়াইট করে আমরা এখানে হোয়াইট করে দেবো, এটা আমাদের হোয়াইট হয়ে যাবে। এরপর এখানে স্কেল সাইজ, স্কেল সাইজ আমরা কি করব 1.2 করে দেবো, এটা আমাদের বড় হয়ে যাবে। আপনি আরো বড় করতে চান তাহলে 1.3 1.4 দিতে পারেন বা 1.5 করে দিতে পারেন, এটা আমাদের বড় দেখাবে। এরপর এখানে আমাদের হোয়াইট কালার আমাদের আর করতে হবে না, আমাদের এখান থেকে বাকি কাজ করা শেষ। এখন আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, আসলে আমরা রিলোড করে দেবো। রিলোড করে দেওয়ার পর আমাদের এগুলো চেঞ্জ হয়েছে কি হয়নি, দেখেন আমাদের এই এরিয়াটা আমাদের নিচে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন দেখুন যখন আমরা হ্যামবার্গার আইকন যেখানে ক্লিক করতেছি আমাদের
প্যানেল চলে আসছে। এখানে তো আমাদের কি কোনো কিছু আর করতেছে না। এখন এই মেনুটা যদি আমরা কোনো কিছু শুরু করতে চাই, আমরা আবার তো মেনু ক্রিয়েট করতে হবে, বা আমার চাইজ আমি এই সেকশনের মধ্যে এগুলোকে রাখবো, সেটা আমরা রাখতে পারবো। আমরা যখন জরুরি মেনুর মধ্যে আসতেছি তখন তাদের হচ্ছে এবারে আমরা কি করতে পারবো, তাদের কি আরো মেনু চলে আসছে, বা সেগুলো চলে আসছে। আর আমাদের এখানে কোন কিছু চলে আসছে না, তার কারণ হলো আমরা এখন এই হ্যামবার্গার আইকন কি কোনো কিছুই সেট আপ করি নাই। এখন আপনি যদি চান যে আপনি এই ক্যাটাগরিকে বাদ দিয়ে এখানে আরো তথ্য দেখাতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, আবার এই সমস্ত আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো। ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা এই হ্যামবার্গার আইকনের মধ্যে আমরা ধরিয়ে দেবো। আমাদের কাছে এখনো 9 মিনিট আছে, আমরা এটা করার চেষ্টা করি। আমরা এখান থেকে কি করবো, সরাসরি চলে যাবো আমাদের এখান থেকে নিউ, অথবা এখান থেকে আমরা মেনুতে চলে যাবো। আমি শর্টকাটে ড্যাশবোর্ডে না গিয়ে আমি এখান থেকে মেনুতে চলে আসবো। আপনি করেন ক্লাস কত সেক্ষেত্রে আমরা কি করবো, এখানটায় আমরা ঠিক এখানটার মধ্যে হচ্ছে আমরা নতুন করে আবার মেনু ক্রিয়েট করব। এটা তো আমাদের হচ্ছে মেনু, এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু। আর আমরা কি করব, এখন অফ ক্যানভাস মেনু আমরা ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের এই বাটনে ক্লিক করলে হচ্ছে আমরা দেখতে পাবো, এটাকে আমরা অফ ক্যানভাস মেনু বলবো। এখন আমরা কি করব, মেনু ক্রিয়েট করব। এখানে আসার পর আমরা ক্রিয়েট এই নিউতে দেখতে পাবো। ক্রিয়েট এই নিউতে ক্লিক করার পর আমরা নতুন করে একটা মেনু নাম দেব। আমরা দেব অফ ক্যানভাস মেনু। তারপর আমরা এই কিওয়ার্ডটাকে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নাই। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আমি ক্যাটাগরি ক্রিয়েট করতেছি না, আমাদের এখানে ক্যাটাগরি ক্রিয়েট করব না, আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি এগুলোকে এখানে সিম্পল হচ্ছে আমি একটা মেনু ক্রিয়েট করে রেখেছি। এজন্য আমি এখানে কাস্টম লিংকে আসবো। কাস্টম লিংকে আসলে এটা আমি অপরাধকে কপি করলাম, এখানে টেক্সটটা বসিয়ে দিলাম, এখানে আমি হ্যাশট্যাগ ভরে দিলাম। এরপর অ্যাড টু মেনু ক্লিক করলাম, এটা আমাদের কাছে চলে আসবে। তারপর আমাদের কি আছে, আই নো দিস আর কপি করলাম, পেস্ট করলাম, এখানে হ্যাশট্যাগ ভরে দিলাম, অ্যাড করলাম রাজধানী। এরপর আমি এখানে চলে আসবো, এখানে টেক্সট করলাম, হ্যাশট্যাগ ভরে দিলাম। এখান থেকে পরিবেশ আসলাম, বসিয়ে দিলাম, এরপর হ্যাশট্যাগ ভরে দিলাম। এখান থেকে আবহাওয়া আসলাম, এখানে বসিয়ে দিলাম, এরপর হ্যাশট্যাগ ভরে দিলাম। এখানে অন্তর্লিখে আছে তো হ্যাড ধরে দিলে আমাদের কোনো লিঙ্ক করবো না। আমরা যখন আমরা লিঙ্ক করবো তখন লিঙ্ক দিয়ে দেবো, আমি চাচ্ছি যে এখানে কোনো লিঙ্ক যখন পাবে ওই লিঙ্কের মধ্যে চলে যাবে। আমি যদি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, ওখানে থাকবে আমরা শিল্পবাদের শিল্প সাহিত্য স্বাস্থ্য আমাদের যখন মেনুটা হয়ে যাবে, আমরা কি করবো, এখানে সিম্পলি সেটা শুধুমাত্র সেভ মেনু করে দেবো। এখানে কোনো আমাদের ডিসপ্লে লোকেশন কোথাও কোনো কারেন্ট ক্লিক করে দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র এখান থেকে সেভ করে দেবো। এখন হচ্ছে আমাদের এখানে মেনু কার্ড হলো একটা প্রাইমারি মেনু, একটা আমাদের অপশন মেনু। আমরা তো আমাদের পূর্বে প্রাইমারি মেনু ফেরত দিতে চাই, যে আমি এখানে ফেরত দেওয়ার পর এডিট করবো, তাহলে এক্ষেত্রে আপনারা প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলে আমাদের পরবর্তী প্রাইমারি মেনু আপনি এখানে আবার আপনার মধ্যে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার ধরুন আপনার কাস্টমাইজ করার জন্য অপশন আছে, আবার এখানে অপশন সিলেক্ট করবেন, সিলেক্ট বাটন ক্লিক করলে আবার আপনার এখানে অপশন মেনু আসবে, তারপর আবার আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন হচ্ছে আমাদের কি করণীয়, আমাদের হচ্ছে এখন আমাদের এই আইকনের মধ্যে ক্লিক করে যখন আমরা এখানের মধ্যে চলে আসে, সেটা হচ্ছে আমরা এখন দেখবো। এটা করার জন্য আমাদের সিম্পলি কি করতে হবে, আমরা এখান থেকে চলে যাবো, ব্যাক করবো, এখান থেকে ব্যাক করবো, ব্যাক করার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে একটা আমরা এখানে দেখবো উইজেট নামে একটা অপশন, আমরা এই উইজেটের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখবেন যে অফ ক্যানভাস উইজেট আছে, অফ ক্যানভাস উইজেট আসবে।
উইদিনে আপনারা এখানে দেখবেন যে অ্যাড এ উইদিন, অ্যাড এ উইদিনের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, নেগেটিভেশন মেনু নামে একটা উইজার আছে, এই নেগেটিভেশন মেনুতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম আসবে। তারপর এখানে দেখেন সিলেক্ট মেনু নামে একটা অপশন আছে, এই সিলেক্ট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দাঁড়ান আমাদের এইটা সিলেক্ট করে দিতে হবে। পাবলিশ করে দিই। আমরা আগে ট্যাব নেওয়া হবে আর আমরা এই ট্যাব নেওয়ার কাজ করার পর নতুন ট্যাব নিয়ে আমরা কাজ করতে হবে। এজন্য আমাদের এখানে আপডেট এখন আসছে, যেমন প্রতিটি পরিবর্তনের শেষে পর্বের যে ট্যাবগুলো আপনি আপলোড দিচ্ছেন এখানে আপনাকে রিলোড করতে হবে, তাহলে আপনি চেঞ্জগুলো দেখতে পাবেন। এখানে আবার উইজেট থেকে অপশন বা অপশনের তারপর নেভিগেশন মেনু, এখানে সিলেক্ট মেনু ক্লিক করলে আমরা এখান থেকে অপশন মেনু দেখতে পাবো। এখানে আমরা কি করবো, অপশন মেনু থেকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার শেষে আমরা এখানে কি করবো, ডান বাটনে ক্লিক করে দেবো। আমরা ডান বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের এই অপশনটা এখানে কাজ শেষ। এখন যদি আমরা এখানে মাইক্রো ক্লিক করে দিই তাহলে আমরা এখান থেকে মেনুগুলোকে দেখতে পারবো। যেহেতু এখন আমাদের এই মেনুগুলো এখানে চলে আসছে, আমাদের এইটা এই যে আমাদের সাইড বারটা আছে এটা এখন আছে আমাদের ডেকোরেশন করা দরকার, আমাদের মডিফাই করা দরকার, কালার ফন্ট এগুলো আমাদের মডিফাই করা দরকার। এখন আমরা কি করবো, এখান থেকে ব্যাক করবো, তাহলে পাবলিশ করে দেই, ব্যাক করবো। ব্যাক করার পর আমরা আবার এখান থেকে হেডার অ্যান্ড নেভিগেশন চলে যাবো। তারপরে এখানে দেখুন অফ ক্যানভাস হ্যামবার্গার মেনু, এই অফ ক্যানভাস হ্যামবার্গার মেনুতে আসবেন। আসার পর এখানে আপনারা কি করবেন, দেখতে পাবেন এখানে একটা টাইপোগ্রাফি আছে। এই টাইপোগ্রাফিতে আসবে আমরা কি করতে হবে, ফন্ট সাইজ বাংলা ফন্ট ছিল, সেই বাংলা ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের ডিসক্রিপশন ফন্টের সাইজ আছে, আমরা এখান থেকে ফন্টের সাইজ আপনি করে দিলাম। কারণ কি হেডফোন আছে, একটা রাখলাম, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমাদের এখানে এটা অপশন চালু হবে। তারপর আমাদের এটা নেভিগেশন, তারপর অপশন বা হ্যামবার্গার মেনু। এরপর এখানে আমরা কি করবো, টাইপ করতে আমরা এখানে আমাদের ফন্টের সাইজ এখান থেকে আপডেট করে এখান থেকে চেক করে দিই। এটা আছে লেখিং ধরে আছে কি আছে, এখানে আমাদের কি আছে। এরপর আমরা এখান থেকে এটা বাদ দেই। এরপর আমরা এখান থেকে 20 ফন্ট 22 করে দিই। ফন্ট ওয়েট এখানে আমাদের মিডিয়াম। এরপর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো এখানে সেটাকে দিয়ে দেবো, অথবা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে দিয়ে দেবো। কালারটা কালার করতে এরপরে আমাদের আপনাদের বেশি থেকে সাউন্ড আপনি আইকনগুলো রাখবেন, সবাইকে আপনি রাখতে পারেন, রাখতে না পারেন এখান থেকে উঠে যাবে, এটা আপনার এখান থেকে চলে যাবে। আমাদের ফন্টের কাজ করতে
কাস্টম মেনু নয়, আমাদের ক্যাটাগরি হওয়ার কারণে আমাদের এটা হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কাস্টম করার কারণে আমাদের কাস্টম মেনু থাকার কারণে আমাদের এই কাজ করছে না। তো আমরা যখন এটা দিলাম তখন আমাদের এটা কাজ করছে। তার মানে আমাদের এখান থেকে হচ্ছে ক্যাটাগরি আমাদের করতে হবে এবং সেটা আমাদের আর্টিকেল রাখতে হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ করবে। যখন আমরা ছোট ডেস্কটপে এখানে করলাম, আমাদের ডেস্কটপে এখানে চলে আসলো, আমরা এখান থেকে যা করবো সেটা আমাদের এখানে দেখা যাচ্ছে। লিস্টটা এখন পাবলিশ, এরপর এখানে আমি একটা সিলেক্ট করে দেবো। এটা আমাদের এটা কাজ করতেছে, আমাদের এগুলো শুধু আর্টিকেল থাকতো বা আমাদের মেইন প্যারাগ্রাফ হতো, তাহলে আমাদের এগুলো কাজ করতো। তো আপনারা নাস্তা করে এখন কাজ করে গেলাম।